গাজীপুর স্কুল আমাদের একটি আবেগ ভালোবাসার জায়গা, যেটা রিয়া সুমন ভাই বলেছে। কারণ গাজীপুর স্কুল কোনো অনুষ্ঠান হবে যখন আমরা শুনি, চেষ্টা করি শত কাজ থাকলেও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, কারণ এই প্রতিষ্ঠানের সাথে ভালোবাসা জড়িয়ে আছে। এই যে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি, এই মঞ্চে কোনো একদিন দাঁড়াতে গিয়ে আমাদের হাত করে কাঁপছে। যখন এই মঞ্চে আসতাম সাপ্তাহিক অনুষ্ঠানে, তখন ভয়ে আতঙ্কে থাকতাম। আজকে স্মরণ করছি এবং সুস্থতা কামনা মোফাজ্জল হোসেন স্যার আমাকে একটা কথা বলছে যে রাত্রে যখন তোমরা ঘুমাবে তখন তোমরা লাইট বন্ধ করে বক্তব্য দিবে, মনে করবে যে তোমার সামনে হাজারো দর্শক, এমনভাবে তুমি নিজেকে গড়ে তুলবে, এভাবে তোমার মধ্যে সাহস বৃদ্ধি পাবে। এখানে আছেন গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক রফিক স্যার এবং সর্দার কামাল স্যার। সাংস্কৃতিক অঙ্গনে ছিলেন রফিক স্যার, কামাল স্যার, যারা আমাদেরকে এই নাম ধরে ডেকে এনে প্রতি সাপ্তাহিক বৃহস্পতিবারে অনুষ্ঠানে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে। আজকে সেই স্যারদের সুস্থতা কামনা করছি, যে স্যারদের কারণেই আজকে আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে দুই চারটা কথা বলার সুযোগ হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দশম শ্রেণীর শিক্ষার্থী ইমরান বক্তব্য দিয়েছে, খুব চমৎকার ভাষায় ইমরান বলেছে যে আমাদের একটি ভবিষ্যৎবাণী আমরা নিয়ে গড়তে হবে এবং আমাদের পিছনে কি হয়েছে বা আমরা কিভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে এটাই আমরা ধরে রাখতে হবে। আজকে তোমরা ক্লাস 10 এর শিক্ষার্থী, আগামীকাল এসএসসি পরীক্ষাতে 10 তোমাদের শেষ, সামনে তোমরা কলেজে যাবে, তারপরে ইউনিভার্সিটিতে যাবে। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমি কোন পরিবারের সন্তান, আমি কোন জায়গা থেকে উঠে এসেছি সেটা বড় বিষয় নয়, আমি কিভাবে, একটা কথা আছে, জন্ম যেখানেই হোক কর্ম যেন হয় তোমার সার্থক। তুমি এমন একটি পরিবারের, আমি জেলের পরিবারের সন্তান, আমি কৃষক পরিবারের সন্তান, আমি রিক্সা চালকের ঘরের সন্তান, আমি দিনমজুরের ঘরের সন্তান, আমি ব্যবসায়ীর ঘরের সন্তান, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমার পরিচয়, আমি এখন কোন অবস্থায় আছি, কোথায় আছি, আমার শিক্ষাগত যোগ্যতা কেমন, আমার আচরণ ভদ্রতা কেমন, সেটাই আমার সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয়ই পরিচিতি হতে হবে, এই পরিচয়ে গাজীপুর স্কুলকে উজ্জ্বল করতে হবে। আজকে যদি তুমি এখান থেকে পরীক্ষার হলে যা নকল করে ধরা খাও, নকল করে পুলিশ তোমাকে অ্যারেস্ট করে, তোমাকে সাজা দেয়, সর্বপ্রথম তোমার পরিচয়ের আগে নাম আসবে গাজীপুর স্কুলে এক শিক্ষার্থী আটক হয়েছে। আমরা চাই গাজীপুর স্কুলের মুখকে উজ্জ্বল করার জন্য। আমি কোন পরিবারের সন্তান সেটা বড় কথা নয়, আমার বড় কথা হলো আমি কোন অবস্থানে গিয়েছি। অনেক জেলের সন্তান ব্যারিস্টার হয়েছে। আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কোন জায়গা থেকে উঠে এসেছেন, তিনি আজকে ভারতের মধ্যে একটি বিশাল দেশের তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু তিনি কোনো ধন্যার্থ পরিবারে জন্মগ্রহণ করেনি। আমাদের আশেপাশে, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক ধনী পরিবার রয়েছে, কিন্তু তার সন্তান মাদকাসক্তে নষ্ট হয়ে গেছে। কিন্তু অনেক রিক্সা ড্রাইভারের ছেলে, তিনি শিক্ষায় আলোকিত হয়েছে, তিনি গোল্ডেন এ প্লাস পেয়েছে, এ প্লাস পেয়েছে, তিনি ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তাই আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, আজকের এই বিদায় লগ্নে, এই গাজীপুর স্কুল থেকে বিদায় লগ্নে অনুষ্ঠানে একটি অনুরোধ করতে চাই, অন্তত মাদক থেকে আপনারা দূরে থাকবেন। একটা জিনিস মনে রাখবেন, একটা মানুষকে, একটা সুন্দর সমাজকে ধ্বংস করার জন্য একটা মাদকাসক্ত ছেলেই যথেষ্ট। তাই আপনাদেরকে আমি আজকে এই বিদায় লগ্নে, বিদায় অনুষ্ঠান থেকে আপনাকে এই শপথ করতে পারি যে আমরা কেউ মাদকের সাথে জড়িত হব না। আমরা কি এই শপথ নিতে পারি? একটু হাত তুলে দেখান তো যে আমরা কেউ জীবনে মাদক তো দূরের কথা, সিগারেট হাত দিয়ে ধরবো না। কারণ মাদকের সর্বপ্রথম সিগারেটই হলো সবচেয়ে বড় বিষয়। যেই ছেলেটি সিগারেট খাবে না সে কখনোই ইয়াবা আসক্ত হবে না, সে কখনো গাঁজায় আসক্ত হবে না। আপনারা একটু, আপনাদের যারা প্রতিবেশী আছে, আপনারা দেখবেন যেই ছেলেটা বাবা মার সাথে খারাপ আচরণ করে, যেই ছেলেটা শিক্ষকের সাথে খারাপ আচরণ করে, তার অতীত নিয়ে দেখবেন সে মাদকাসক্ত। তাই আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা অন্তত মাদক থেকে দূরে থাকবেন। এবং এখন যে সবচেয়ে বড় ব্যাধি ইফটিজিং, আমাদের বোনেরা যখন স্কুল থেকে যায়, আপনি মনে করেন আপনি যদি আজকে একটা বোনকে, আপনার সহপাঠীকে ইফটিজিং করেন, ঠিক আপনার বোন, আপনার ভাগ্নি, আপনার ভাতিজিকে অন্য জায়গায়, অন্য প্রতিষ্ঠানে, অন্য একটি ছেলে যে ইফটিজিং করে না, তার কোনো গ্যারান্টি আছে? তাই আমরা অন্তত এই বয়সে দুইটা জিনিসকে পরিহার করব। একটা জিনিস হলো আমরা মাদকের সাথে জড়িত হব না, আর একটা জিনিস হলো আমরা কোনো বোনকে ইফটিজিং করব না। আর আমরা সব সময় বাবা মাকে সম্মান করব, শ্রদ্ধা করব, এই কথা রেখি। এবং যারা পরীক্ষার্থী তাদেরকে বলবো অন্তত যেই কয়েকদিন পরীক্ষা আপনারা মোবাইল থেকে একটু দূরে থাকবেন।
কারণ অন্তত মোবাইল জীবনে অনেক চালাইতে পারবেন, মোবাইল চালানো অনেক সময় হবে, কিন্তু এসএসসি পরীক্ষা আপনার জীবনে প্রতিবার আসবে না। 10 বছরের রেজাল্ট একবারই আসবে। আপনি একটা পরীক্ষায় যদি আপনি সব বিষয় গোল্ডেন এ প্লাস পেয়েছেন, কিন্তু একটা পরীক্ষায় আপনি 32 পেয়েছেন, আপনি কি রেজাল্ট আসবে? তাই আমরা অন্তত এই যেই কয়দিন আমাদের পরীক্ষা আছে, পরীক্ষাকে আমরা ভালোভাবে পরীক্ষা দেব, 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং বাবা মার কথাগুলো মেনে চলবো। অন্তত আমাদের সমাজে এই আমরা যেহেতু আমি যেহেতু একজন সংবাদকর্মী হিসেবে যতটুকু জানি, বিভিন্ন নিউজে যে বাবা মার সাথে যেভাবে বেয়াদবি করে সন্তানরা, এটা খুবই খারাপ জিনিস। তাই আপনাদেরকে হাত জোর করে বলবো, আপনাদের আগামীতেও আপনাদের এভাবে আপনারা অন্যদের সাথে সামনে কথা বলবেন, তাদেরকে এই অনুপ্রেরণা দিবেন। আপনি যদি বুকে হাত দিয়ে বলতে পারেন যে আমি আমার বাবা মার কথাগুলো পালন করি, বাবা মাকে সম্মান করি, তাহলে আপনিও অন্যদিন বলতে পারবেন। যখন আপনার মনের মধ্যে দুর্বলতা থাকবে যে আমি আমার বাবা মাকে সম্মান করি না, তখন কিন্তু আপনি এইভাবে বলতে পারবেন না। তাই সর্বশেষ আমি বলবো, আমাদের যে শিক্ষক মহোদয়রা রয়েছে তাদের জন্য দোয়া করবেন এবং আগামীতে যদি আপনারা যেখানেই থাকেন অন্তত শিক্ষকদেরকে দেখলে সম্মান শ্রদ্ধা করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।